এনআইওএস থেকে যারা যারা ডিএলএড করেছেন অর্থাৎ 18 মাসের যারা যারা ডিএলএড কোর্স করেছেন, তো সেই ডিএলএড কোর্সকে আগে অবৈধ ঘোষণা করেছিল আমাদের দেশেরই সুপ্রিম কোর্ট। তবে এই ডিসেম্বর মাস 2024 সালে আবারও কিন্তু নতুন রায়ের মাধ্যমে এই 18 মাসের এনআইওএস থেকে যারা ডিএলএড করেছেন তাদের কোর্সকে ভ্যালিড বলে গণ্য করেছে আমাদের দেশেরই সুপ্রিম কোর্ট। তো এই ব্যাপারটা অনেকেই বুঝতে পারছেন না, আবার অনেকেই প্রশ্ন করছে যে এনআইওএস থেকে যারা ডিএলএড করেছেন তারা কি পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়া হবে সেখানে বসতে পারবেন, কারণ টেট পরীক্ষা তো হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো যে ব্যাপারটা কি, এবং এনআইওএস থেকে যারা 18 মাসের ডিএলএড করেছেন তারা কি পরবর্তীকালে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তো এটা নিয়েও আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে 2022 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস হয়ে গেল সেখানে কিন্তু এনআইওএস থেকে যারা ডিএলএড করেছিলেন তারা কিন্তু অ্যাপ্লাই করেছিলেন। নিয়োগ প্রক্রিয়াতে কিছু কিছু ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তারা কিন্তু অবৈধ বলে গণ্য হয়েছেন এবং তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ পড়েছেন। একজনও এনআইওএস থেকে যারা যারা ডিএলএড করেছিলেন তারা কিন্তু নিয়োগপত্র পায়নি, কারণ সুপ্রিম কোর্ট তখন বলেছিল যে 18 মাসের ডিএলএড কোর্স কখনো 24 মাসের ডিএলএড কোর্সের সমান হতে পারে না। কিন্তু এনআইওএস থেকে যারা ডিএলএড করেছেন তারা এটাকে রিপিটিশন করে, অর্থাৎ আবার বিবেচনার জন্য সুপ্রিম কোর্টের কাছে যায়, পিটিশন ফাইল করে, এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট আবার সেটাকে নিজের রায়কেই বিবেচনা করে দেখে, এবং এই 2024 সালের এই ডিসেম্বর মাসে আবার নতুন রায় দেয় সুপ্রিম কোর্ট যে 18 মাসের ডিএলএড কোর্স অর্থাৎ এনআইওএস থেকে যারা ডিএলএড করেছেন তারা কিন্তু ভ্যালিড ছিল এবং ভ্যালিড থাকবে। পরবর্তীকালে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া হবে সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় এনআইওএস থেকে যারা যারা ডিএলএড করেছেন তারা কিন্তু ভ্যালিড হবে। হ্যাঁ বন্ধুরা, তারা কিন্তু ভ্যালিড হবে। তো পরবর্তীকালে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া হবে এটা কিন্তু বলা আছে। তো এখনও পর্যন্ত কিন্তু অর্ডার কপিটা পাবলিশ হয়নি। অর্ডার কপিটা পাবলিশ হলে আমি ডিটেলসে কী কী বলা আছে যাবতীয় আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো। তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, যে নিয়োগ প্রক্রিয়া হয়ে গেছে সেই নিয়োগ প্রক্রিয়াতে কোনো ইফেক্ট কিন্তু এটা ফেলবে না। যে নিয়োগ প্রক্রিয়া আসছে অর্থাৎ 2022 এবং 2023 টেট পাসদের যে নিয়োগ প্রক্রিয়া হবে, ইন্টারভিউ নোটিফিকেশন বেরোবে, সেখানে কিন্তু এনআইওএস থেকে যারা যারা ডিএলএড করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু একদম সত্যি কথা। এনআইওএস থেকে যারা যারা ডিএলএড করেছেন তারা কিন্তু পরবর্তী নিয়োগ প্রক্রিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন, এখানে কোনো আর দ্বিধা রইল না। তো এরপরে আসি যে এনআইওএস থেকে যারা যারা ডিএলএড করেছেন তাদের সংখ্যাটা কত। তো বন্ধুরা, 2022 সালের রিক্রুটমেন্ট প্রসেসে তারা কিন্তু অ্যাপ্লাই করেছিলেন কিন্তু নিয়োগ পাননি। ওই রকম ক্যান্ডিডেট অনেক আছে। 2017 পাস ক্যান্ডিডেটও আছে, 2014 টেট পাস ক্যান্ডিডেটও আছে, 2022 টেট পাস ক্যান্ডিডেটও আছে, এবং 2023 টেট পাস এনআইএস ক্যান্ডিডেটও কিন্তু থাকতে চলেছে। তো 2014, 2017 এবং 2022 সালে কিন্তু অনেক এনআইওএস ক্যান্ডিডেট পাস করেছিলেন। তো সেই সংখ্যাটা আমি আনুমানিক আপনাদেরকে বলছি ওই 7 থেকে 9,000-এর মধ্যে হবে। 7 থেকে 9,000 ক্যান্ডিডেট কিন্তু আবার আপনাদের প্রতিযোগিতা বাড়িয়ে দিল। হ্যাঁ, এটা কিন্তু সত্য ঘটনা, প্রতিযোগিতা কিন্তু বাড়লো কিছুটাও। তো যারা যারা এনআইওএস থেকে ডিএলএড করেছেন তাদের জন্য অত্যন্ত সুখবর, আপনারা ইন্টারভিউর প্রিপারেশনটা শুরু করে দিন, আপনারা ইন্টারভিউতে কিন্তু বসতে পারবেন। এবং যারা যারা রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট আছেন তারা ভাবছেন যে কম্পিটিশন বেড়ে গেল, তো এখানে ভয় পাওয়ার কিছু নেই। কম্পিটিশন যদিও একটু বেড়েছে, আপনারা আপনাদের ইন্টারভিউর প্রিপারেশন আরও ভালো করে শুরু করে দিন, তাহলে কিন্তু আপনাদের কেউ চাকরিটা থেকে আটকাতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আপনারা আপনাদের ইন্টারভিউতে 100% দেওয়ার চেষ্টা করুন এবং নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করুন, তাহলেই কিন্তু সাফল্য আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এই রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এবং আরও যদি এই ধরনের প্রাইমারি রিলেটেড ভিডিও আপনি দেখতে ইচ্ছুক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।